পাড়ার বারোয়ারি পুজো যে কবে কিভাবে মিথ হয়ে উঠল তা স্পষ্ট করে বলা যায় না। তবে স্থানীয়রা বলেন ফাটাকেষ্টর পুজোর জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল তাঁর রাজনৈতিক উত্থান। তখন লোকমুখী গ্রাম শহর রাজ্যের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ফাটাকেষ্টর পুজোর নাম। পড়শি রাজ্য থেকেও নাকি লোকে দেখতে আসতো এই পুজো। ফাটাকেষ্টর পুজোর অন্যতম আকর্ষণ ছিল তারকাদের উপস্থিতি। শুধু টলিউড নয়, বলিপাড়ার নক্ষত্ররাও নাকি হাজির হতেন তাঁর পুজোয়। তখন দো আনজানে ছবির শুটিং চলছে। কলকাতায় এসে গ্র্যান্ড হোটেলে উঠেছেন সুপারস্টার অমিতাভ বচ্চন। খবর পেয়ে সেখানে হাজির হয়ে যান ফাটাকেষ্ট। বম্বের এত বড় স্টার কলকাতায় এসেছেন, তাঁর পুজোয় আসবেন না তা কি হয়? গ্র্যান্ড হোটেলের ঘরে 6 ফুটের অমিতাভের মুখোমুখি তখন কৃষ্ণচন্দ্র দত্ত। বিগ বিকে তাঁর পুজোয় যাওয়ার জন্য করজোড়ে আমন্ত্রণ জানিয়ে গেলেন ফাটাকেষ্ট। তার সেই অনুরোধ ফেলবে এমন সাধ্যকার? তাছাড়া পরিচালক দুলাল গুহ বুঝিয়ে বললেন অমিতাভকে। তারপর আর না করেননি বচ্চন সাহেব। কনভয় নিয়ে সোজা হাজির হয়েছিলেন ফাটাকেষ্টর পুজোয়। এমনিতেই লোকে লোকারণ্য, তার মধ্যে অ্যাংরি ইয়াংম্যান। কনভয় থেকে নেমে সীতারাম ঘোষ স্ট্রিটের সরু রাস্তা দিয়ে পায়ে হেঁটে মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করলেন। তারপর এসে দাঁড়ালেন মঞ্চের উপর। গানের আওয়াজ ছাপিয়ে তখন শুধুই মানুষের চিৎকার। ভিড়ের চাপে স্টেজ তখন ভেঙে পড়ার উপক্রম। অমিতাভ এলেন, দেখলেন, জয় করলেন। মঞ্চে দাঁড়িয়েই স্বভাবসিদ্ধ ঢঙে বললেন নমক হারাম ছবির ডায়লগ। হাততালিতে তখন ফেটে পড়ছে এলাকা। বেশিক্ষণ থাকেননি সুপারস্টার। গাড়িতে উঠে বেরিয়ে গিয়েছিলেন। কলকাতা দার্জিলিংয়ের শুটিং শেষে ফিরেছিলেন মুম্বাইতে। তার মাস ঘুরতে না ঘুরতেই ফাটাকেষ্টর কাছে হাজির হলেন দুলাল গুহ। ভেলভেটের বাক্স খুলে তুলে ধরলেন চোখের সামনে। সেখানে জলজল করছে বিরাট হিরে বসানো এক নাকছাবি। জানালেন বম্বে থেকে অমিতাভ জয়া উপহার পাঠিয়েছেন মায়ের জন্য। বাংলার মেয়ে জামাইয়ের পাঠানো সেই উপহার কালী প্রতিমাকে পরিয়েছিলেন ফাটাকেষ্ট। তবে বেশি দিন যায়নি, কয়েক বছর বাদে চুরি গিয়েছিল উপহার স্বরূপ পাঠানো সেই নাকছাবি। সারা রাত পুজোর পর ভোর হতেই ক্লান্তিতে তখন গা এলিয়ে দিয়েছেন সবাই। সেই সুযোগে পাড়ারই একজন মই বেয়ে উঠে বিছন থেকে মায়ের পিঠ ছাপানো কালো চুল সরিয়ে টুক করে খুলে নেয় নাকছাবি। জানতে পারার পর হৈ হৈ রব পড়ে গেল। পুলিশ এলো। বউবাজারের সোনাপট্টের সমস্ত দোকানে ঘুরে ঘুরে খোঁজ নেওয়ার পরে শেষমেশ এক ছোট্ট দোকানদার স্বীকার করলেন নাকছাবিটি তার কাছে এসে বেচে দিয়ে গেছে একজন। তবে এর মধ্যেই তিনি সেটি গলিয়েও ফেলেছেন। বহু ঝামেলা করে শেষ পর্যন্ত হিরেটি উদ্ধার করা গিয়েছিল। সেই হিরে দিয়েই অবিকল অমিতাভের পাঠানো নাকছাবির মতো দেখতে নতুন নাকছাবি তৈরি করা হলো। এখনো পর্যন্ত সেই রেপ্লিকা নাকছাবিটিই পরানো হয় মাকে। বাকি সারা বছর ব্যাংকের লকারে থাকে সেটি। নমস্কার কণ্ঠে মন্দিরা।